আসলে মাঝে মাঝে যদি মন ভালো না রাখি আমরা, তাহলে কিন্তু আমরা একদমই ভালো থাকবো না শরীরের দিক থেকেও। তো আমি বের হয়েছিলাম খুবই খুবই ভালো লাগার একটা মুহূর্তের জন্য, যেটা হচ্ছে আমরা অনেক দিন পর আমার ফ্রেন্ডদের বাসায়, আমাদের ইনভাইট আছে ওর বাবুর জন্য। তো এই তো আমার ছেলে বাসায় চলে যাচ্ছে আর আমি রিক্সাতে উঠে পড়লাম। আজকে আমরা হচ্ছে গিফট কিনতে যাব, যেহেতু ওদের বাসায় অ্যাকচুয়ালি আমার মেয়ের ফ্রেন্ডের বান্ধবীর মারা যারা আছে, আমরা অনেক আগে থেকে, আমার মেয়ে যখন প্লেতে পড়ে তখন থেকেই আমাদের খুবই ভালো সম্পর্ক। তখন থেকেই আমরা প্রতি মাসে এক এক বাসায় আমরা প্রোগ্রাম করতাম। ভীষণ ভীষণ ভালো লাগতো, খুব মজা করতাম। আসলে সম্পর্ক রাখাটা মেন না, সম্পর্কটা ধরে রাখাটাই অনেক বড় একটা ব্যাপার, যেটা আমাদের মধ্যে এখন পর্যন্ত আছে। তো আমরা চারজনই চলে আসছিলাম, ভীষণ মজা করছি। জাস্ট আমরা আধা ঘন্টা 1 ঘন্টা মতো টাইম ওয়েস্ট করছি, কিন্তু আমরা এত মজা করছি এতটুকু টাইমে। তো কি গিফট দেব ওর মেয়ের জন্য, তো আমরা চলে আসলাম, ডিসাইড করলাম একটা দোলনা গিফট করা যাবে। তো এই তো আমরা সবাই এই যে ভীষণ ভীষণ মজা করছি একটু। আবার সব থেকে বড় মজা পেয়েছি যে আমরা ভ্যানে করে দোলনার গোডাউনে আমাদেরকে নিয়ে গিয়েছিল। তো আসলে ভ্যানে চড়তে তো এমনিতেও আমার অনেক অনেক ভালো লাগে। তো আমরা অনেক মজা করেছি। আসলে আমরা যখন এক জায়গায় হই তখন যে কতটা মজা করি, তো আজকেই যেহেতু এত মজা করছি, তাহলে আগামীকাল শুক্রবারে আমরা অনেক অনেক মজা করব, আর ওই ব্লগটাও তোমাদের সামনে থাকবে। তো আসলে আমরা কোন দোলনাটা পছন্দ করলাম, কোন কালারের দোলনা নিলাম, সেইটাই এখন দেখার বিষয়, যে আমরা কি কালারের দোলনাটা পছন্দ করে নিয়েছি। তো ওটা নিয়ে থাকবে কালকের ব্লগ। শুক্রবারে আমরা যখন যাব তখন একটা ব্লগ করে নিব, অনেক অনেক মজা করব আমরা। তো আমরা আসলে করি কি, সারা দিন আমাদের ওই বান্ধবীর বাসায় আমরা কাটাই। দেন হচ্ছে আমরা সবাই বাসায় ফ্রি, খাওয়া দাওয়া নাস্তা, মানে বাচ্চারা ওইদিকে খেলাধুলা করে আর আমরা ওইদিকে অনেক মজা করি। আসলে শুধু পড়াশোনা করলে যে একসঙ্গে ভালো বান্ধবী হওয়া যায় এটা কিন্তু নয়। তো আমরা কিন্তু বাবুদের থেকেই আমাদের পরিচয়, বাট আমাদের সম্পর্কটা এত ভালো এত ভালো, আর আমরা ধরে রাখতে পারি না। এই যে আমার পাশে যেটা ছিল, এটা কিন্তু আমার বান্ধবী, আমরা একসঙ্গে পড়াশোনাও করেছি। তো আসলে কেমনে কেমনে যেন মিলে গিয়েছে। তো আসলে খুবই খুবই ভালো লেগেছে এই বিষয়গুলো। অ্যান্ড আমরা সন্ধ্যা হয়ে গিয়েছিল, আমরা সবাই দোলনাটা পারচেস করে এখন চলে যাচ্ছি দোকানে। আর এই তো আমি কি করেছি দেখো, ওদের ভিডিও নিয়ে নিয়েছি, ওরা দোলনাটা কিনে নিয়ে দুজনের হাতে দিয়ে দিয়েছি। ভালো কথা, সামনের ওইটা হচ্ছে আমরা একসঙ্গে পড়াশোনা করছি, কারণ নাম বলবো না আমি। তো যাই হোক, ও এক ভাবিকে দিয়ে তার বাসায় রিক্সা করে উঠিয়ে দিয়ে এখন সবাইকে ইনভাইট করছিলাম যে চল আমরা চা খাওয়াই, আমি তোদেরকে চা খাওয়াবো, বাট কেউই রাজি হলো না, কারণ সন্ধ্যা হয়ে গিয়েছে একে তো। আর হচ্ছে সবার বাসায় নাকি কাজ আছে। তো যাই হোক, সবাইকে বিদায় দিয়ে দিলাম, দিয়ে এই ফাঁকে আমি চলে গেলাম থানার মোড়। যেহেতু আমি রেগুলার 2টা করে জিম করে ডিম খেয়ে তারপর যেতাম, আজকে যেহেতু জিম করা হয়নি, তো আমি ভাবলাম ডিম 2টা খেয়ে যায়, যেহেতু বাসায় যে খাওয়া না। আর এই ধরনের ডিম কার কার পছন্দ, আমি কিন্তু এই ধরনের ডিম ভীষণ পছন্দ করি। আর বিশেষ করে থানার তো মোড়ের এই মামার ডিমের মশলাটা কিন্তু ভীষণ মজার। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন। আল্লাহ হাফেজ, টাটা।